নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি মুসুরির ডাল সেদ্ধ করব। তার জন্য প্রথমে আমি ডালটাকে নিয়ে ওর মধ্যে ভালো করে ধুয়ে ডালটা জল দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম একটা বাটির মধ্যে। এইবারে এর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ডালটা যখন সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার ডালটা যখন আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা টমেটো দিয়েছি। এখানে যেহেতু এখন শীতকাল, কাঁচা টমেটোটা খেতে খুবই ভালো লাগে, আপনারা পাকা টমেটোও দিতে পারেন। এইবারে আমি এই কাঁচা টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে আমি এর মধ্যে অল্প সামান্য জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করব। সেদ্ধটা হয়ে যাওয়ার পরে দেখো আমার কি সুন্দর, খুব সুন্দরভাবেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি এটাকে ভালো করে ফোটাবো, গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে আমি এটাকে ফোটাবো। ফোটানোর পরে যখন আমি এই ডালটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সার্ভ করব। তো এই মুসুরির ডালটা সেদ্ধ এতটাই টেস্টি হয়, মনে হয় না যে মাছ মাংস খাই। এইটা গরম ভাতের মধ্যে দিয়ে এই মুসুরির ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর সঙ্গে যদি একটা ডিম সেদ্ধ বা মাছ ভাজা থাকে, আর এখানে কাঁচা কুচনো পেঁয়াজ আর হলো একটা কাঁচা লঙ্কা, আর উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে যদি ভাতটা এটাকে সুন্দর করে মাখা যায়, তো মাছ মাংস আমার মনে হয় না কেউ খাবে। এটা দিয়েই দুটো শান্তি করে ভাত খেতে পারবে। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।